ট্র্যাক লেইং মেশিন এমন এক ধরনের বিশেষ যন্ত্র যার মাধ্যমে অনেক কম সময়ে বলা যায় মুহূর্তেই বসে যায় রেল লাইন। সনাতন পদ্ধতির বদলে ট্র্যাক লেইং মেশিনের ব্যবহার একদিকে যেমন সময় বাঁচাচ্ছে, অন্যদিকে খরচও কমিয়ে দিচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওতে ট্র্যাক লেইং মেশিনের মাধ্যমে কিভাবে রেলপথ বসানো হয় তাই আপনাদের জানাবো। বসে গেল রেল লাইন। আশা করছি পুরো ভিডিওতে সাথেই থাকবেন। পদ্মা সেতু যে রেলওয়ে প্রকল্প, প্রায় 40,000 কোটি টাকার মেগা প্রকল্প। সেই মেগা প্রকল্পের 3টি ফেজ রয়েছে, ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে ভাঙা এবং ভাঙা থেকে যশোর। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি ভাঙা জংশন, এবং এই ভাঙা জংশন থেকে যশোর পর্যন্ত রেলপথের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে 2024 সালের মধ্যে। এই ছবি পদ্মা সেতু রেল প্রকল্পের ভাঙা যশোর সেকশনে। এই অংশে নতুন রেলপথ তৈরি হচ্ছে 82.4 কিলোমিটার। আর এই রেলপথ বসাতে ব্যবহার করা হচ্ছে ক্রেন সংযুক্ত বিশেষ এই ট্রেন, যাকে বলা হয় ট্র্যাক লেইং মেশিন। খুব সহজেই দ্রুত গতিতে এর মাধ্যমে দৃশ্যমান হচ্ছে রেলপথ। আপনারা নিশ্চয়ই জানেন, রেলপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ স্লিপার, লোহার তৈরি লাইন ও পাথর। এছাড়াও স্লিপারের সাথে লাইনকে আটকে দিতে ব্যবহার করা হয় লাইন ক্লিপ। এর আগে প্রতিবারই যখন লাইন বসানোর কাজ দেখেছি, আগে পাথরের ওপর স্লিপার ফেলে তারপরে লাইনগুলোকে ক্লিপ দিয়ে আটকে দেয়া হতো। এবার দেখলাম সম্পূর্ণ ব্যতিক্রম। এটি একটি অত্যাধুনিক মেশিন, এবং এই মেশিনের মাধ্যমে কিন্তু খুব সহজেই ধাপে 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 রেল ট্র্যাকগুলো স্থাপন করা যায়। খুবই চমৎকার একটি বিষয়। ট্র্যাক লেইং মেশিনে পাথর, স্লিপার, লাইন লোড করা হয়। মেশিনের ভেতরেই স্লিপার সাজিয়ে তার উপরে লাইন প্লেস করা হয়। এরপর তা ক্লিপ দিয়ে আটকে দেন প্রকৌশলীরা। সবকিছু ঠিকঠাক থাকলে রেল লাইনটি ক্রেনের সাহায্যে তুলে মাটিতে অর্থাৎ পাথরের ওপর বসানো হয়। সেখানে আগে থেকেই মেজারমেন্ট ঠিক করে সাদা রং দিয়ে লাইন টানা হয়, যাতে ঠিকঠাক সেই দাগ অনুযায়ী লাইন বসানো যায়। দুই মিনিটও লাগলো না লাইনটি বসাতে। ট্র্যাক বসে যাওয়ার পর তা আগের ট্র্যাকের সাথে জোড়া দেয়া হয়। পরে ধীরে ধীরে নতুন লাইনে ট্র্যাক লেইং মেশিনটি এগিয়ে আসে। এবং এটা এই আমাদের গেন্ট্রি ট্রেনের সাহায্যে অটোমেটিক একটা সেট করে দিই আমরা, এবং একটা সেট হওয়ার পরে আমরা ক্রমান্বয়ে আরেকটা সেট করবো। এবং এইখানে এই প্রক্রিয়ায় বসানো রেলপথের দৈর্ঘ্য 25 মিটার। সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানালেন, দিনে 1 কিলোমিটার পর্যন্ত রেলপথ বসানো সম্ভব। এই পদ্ধতি একদিকে যেমন সাশ্রয়ী, নিখুঁত, অন্যদিকে জনবলেরও প্রয়োজন হয় কম। পদ্মা সেতু রেল প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি বা সিআরইসি। প্রকল্পের তত্ত্বাবধান ও তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট বা সিএসসি। বন্ধুরা, কেমন লাগলো রেলপথ বসানোর এই নতুন প্রযুক্তি? কমেন্টস করে জানাতে পারেন। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।